فإن الذكرى تنفع المؤمنين ওগো নবী আপনি ওয়াজ করুন নসিহত করুন মানুষকে উপদেশ দিন এগুলো যারা মুমিন যারা মুসলমান যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় যারা হালাল পথে চলতে চায় যারা সুশৃঙ্খল থাকতে চায় যারা দুনিয়া এবং আখিরাতে সফলতা চায় তাদের জন্য ওয়াজ নসিহত বড়ই উপকারী কথা বলেন ঠিক কি না আমরা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় পড়ে আল্লাহকে ভুলে যাই আখিরাত ভুলে যাই মৃত্যুকে ভুলে যাই হালাল হারামের মধ্যে তফাৎ করি না যখন মাঝে মাঝে উলামা একরামদের জবান থেকে ওয়াজ শুনি জাহান্নামের কঠিন শাস্তির কথা শুনি জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনি নামাজ পড়লে লাভ কি শুনি না পড়লে শাস্তি কি শুনি হালাল পথে চললে লাভ কি শুনি হারাম পথে চললে আর ক্ষতি কি শুনি তখন প্রিয় হাজরিন আমল করার প্রতি আমাদের উৎসাহ বাড়ে কি বাড়ে না আরো জুড়ে বলেন বাড়ে কি বাড়ে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিয়ে বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন ওগো আমার হাবিব আপনি ওয়াজ করুন নসিহত করুন মানুষ দেশকে উপদেশ দিন যারা মুমিন যারা মুসলমান অবশ্যই এই ওয়াজ নসিহতগুলো মুমিন মুসলমানের বড়ই উপকার আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওয়াজ নসিহত দরকার আছে কিনা আর জুড়ে বলেন দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে এই জন্য যারা এখনো এখানে সেখানে দাঁড়িয়ে আছেন আশেপাশে মেহেরবানি করে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে মাহফিলে চলে আসুন সামনে বসে কথা শুনলে যার যে লাভ যেই আসর যে প্রভাব তৈরি হয় দূর থেকে শুনলে কিন্তু সেটা হয় না এই পৃথিবীতে সব মানুষই বুদ্ধিমান হতে চায় কথা বলো ঠিক কিনা সবাই চাই বুদ্ধিমান হতে কিন্তু যে মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠানো হয়েছিল আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানের কি পরিচয় বলেছেন আল্লাহ তাআলা বুদ্ধিমান হওয়ার কি মাধ্যম বলেছেন সেগুলো হলো আমাদের মূল বিষয় দুনিয়ার সব মানুষ মিলে যদি একজনকে বুদ্ধিমান বলে জ্ঞানী বলে বিচক্ষণ বলে যুগ সচেতন বলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে যদি বুদ্ধিমান না হয় সারা দুনিয়ার মানুষ বুদ্ধিমান বললেও সে বুদ্ধিমান আমরা তো মনে করি যাদের দুনিয়াতে অনেক কিছু আছে সম্পদ আছে ক্ষমতা আছে সুন্দর আছে আমরা মনে করি সে বড়ই সম্মানী অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে নাকি এই পৃথিবীর মালিক যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন যার ইশারায় পৃথিবী পরিচালিত হয় সেই মালিককে কেউ যদি ভয় করে সেই হলো প্রকৃত সম্মানী কথা বলেন ঠিক কিনা এখন যদি দুনিয়ার মানুষ বলে যার সম্পদ আছে ক্ষমতা আছে বাহাদুরি আছে সে অনেক সম্মানী না 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 আল্লাহ তাআলা বলেন যার মধ্যে তাকওয়া বেশি খুদা ভীতি বেশি সেই হলো সবচেয়ে বেশি সম্মানিত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ঠিক এমনি ভাবে বুদ্ধিমান কারা যুগ সচেতন কারা প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী কারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাহ তাআলা বলতেছেন
যারা বুদ্ধিমান যুগ সচেতন বুদ্ধিজীবী তাদের জন্য এই আসমান জমিন রাত দিনের পরিবর্তনের মাঝে শিক্ষা রয়েছে। এরপর আল্লাহ তাআলা বুদ্ধিমান মুমিন মুসলমানের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন যারা নাকি সব সময় চলাফেরায় ওঠা বসায় কথাবার্তায় সব সময় আল্লাহ তাআলার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নাকি এই পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, যার হাতে সব ক্ষমতা। বিপদে পড়ে যার সম্মুখীন আমরা হই, যে যিনি নাকি আমাদের শেষ ভরসা, সেই মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তাআলার জিকির করার অর্থই না শুধুমাত্র তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আর যত ধরনের নাফরমানি আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, গীবত আছে, শিকায়ত আছে, চুগলখড়ি আছে, মারামারি আছে, খাটাখাটি আছে, মানুষের মাল আত্মসাৎ করা আছে, দুর্নীতি আছে, সব কিছু চালিয়ে নিলাম, এটার নাম জিকির নয়। জিকির হলো আল্লাহ তাআলাকে সব সময় স্মরণে রাখা, আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত যথাযথভাবে দিতে হবে, হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করতে হবে, রমজান মাসের রোজা রাখার সক্ষমতা থাকলে অবশ্যই রোজা রাখতে হবে। এরকম ভাবে প্রিয় হাজিরিন, হালালকে হালাল বুঝে হারামকে হারাম বুঝে চলতে হবে, তবেই ধরে নেওয়া হবে সে আল্লাহকে সব সময় স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্ব অঙ্গনে আল্লাহ তাআলার বিধিবিধান আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং আমি যদি বুদ্ধিমান মুমিন মুসলমান হতে চাই, সর্ব অঙ্গনে আল্লাহর বিধানকে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দেখা যায় মানুষের পারিবারিক জীবনে শান্তি আছে, সামাজিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে আছে তো রাষ্ট্রীয় জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে আছে তো অর্থনৈতিক জীবনে নাই, অর্থনৈতিক জীবনে আছে তো সাংস্কৃতিক জীবনে নাই। কারণ একটাই, সেটা হলো আমি হয়তো পারিবারিকভাবে ইসলাম মানি, সামাজিকভাবে মানি না, সামাজিকভাবে মানলে রাষ্ট্রীয়ভাবে মানি না, রাষ্ট্রীয়ভাবে মানলে অর্থনৈতিকভাবে মানি না, অর্থনৈতিকভাবে মানলে সাংস্কৃতিকভাবে মানি না। যার কারণে এক জায়গায় শান্তি আছে আর এক জায়গায় শান্তি নাই। ইসলাম যেরকম ভাবে মসজিদে আছে, ইসলাম ঠিক এরকম ভাবে ব্যবসার মধ্যেও আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেরকম ভাবে পরিবারের মাঝে আছে, ঠিক এরকম ভাবে রাষ্ট্রের মাঝেও আছেন। ইসলাম যেরকম ভাবে রাষ্ট্রের মাঝে আছে, ঠিক এরকম ভাবে ইসলাম অর্থনৈতিক মধ্যেও আছে। আছে কিনা? এই জন্য সব ক্ষেত্রে যখন আমরা আল্লাহ তাআলার বিধান চালু করব, আল্লাহকে সব সময় স্মরণে রাখব, আল্লাহ তাআলার জিকির বেশি পরিমাণে করব, তখন আমরা প্রকৃত বুদ্ধিমান মুমিন মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বুদ্ধিমান মুমিন মুসলমান হওয়াটা হলো, আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা বুদ্ধিমান মুমিন মুসলমান, তারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে না,
দুনিয়া নিয়েই পড়ে থাকে না। 5 তলা বাড়ি হয়েছে, আরো একটা 5 তলা বাড়ি লাগবে, একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি লাগবে, এক জায়গায় জায়গা কিনেছে আরেক জায়গায় জায়গা কিনতে হবে, একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে আরেক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, 10 লাখ টাকা জমা করেছে আরো 10 লাখ টাকা জমা করতে হবে। বুদ্ধিমান মুমিন মুসলমানরা শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকে না, বরং আল্লাহ তাআলা এই পৃথিবীকে যে সুন্দর করে সাজিয়েছেন, বিভিন্ন মখলুকাত দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন, সে আল্লাহ তাআলার মখলুকাত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে, এরপরে সে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। ওগো মালিক, ওগো আল্লাহ, এই পৃথিবীর কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, বিভিন্ন গাছগাছালি সৃষ্টি করেছেন, বিভিন্ন জীবজন্তুর সৃষ্টি করেছেন, এই কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা মানুষের অকল্যাণে সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলোই কোনো না কোনো কারণে, কোনো না কোনো উপকারের কারণ জন্যই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বুদ্ধিমান মুমিন মুসলমান, তারা আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে কার প্রতি ঈমান বাড়ে? বলেন, কার প্রতি বিশ্বাস বাড়ায়? আল্লাহ তাআলার প্রতি। যে আল্লাহ তাআলা আসমানকে কত সুন্দর করে বানিয়েছেন, জমিনটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা বিহাদা। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে সম্বোধন করে বলতেছেন, আমার প্রতি তোমার বিশ্বাস হয় না, এই জমিনটাকে বিছিয়ে দিয়েছেন কে বলো? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যারা বুদ্ধিমান মুমিন মুসলমান, তারা আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে, সৃষ্টিজীব নিয়ে চিন্তা ফিকির করে সে অবশেষে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। ওগো রব, ওগো মালিক, আপনি পৃথিবীর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষ যখন বেশি ঠান্ডা লাগে বলে আল্লাহ কেন শীত বানাইছিল, বলে কি বলে না? বলে। যখন বেশি গরম লাগে তখন বলে আল্লাহ কেন গরম বানাইছিল। প্রিয় হাজিরিন, বলেন শীতকালে কাঁঠাল পাকবে? আম পাকবে? এরকম ভাবে প্রিয় হাজিরিন, বৃষ্টির দিন যদি ক্ষেতের মধ্যে আলু লাগায়, আলু চাষ হবে? আরো যদি বলে আলু চাষ হবে? তাহলে শীত আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই বানাইছেন। এরকম ভাবে প্রিয় হাজিরিন, গরমও আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান মুমিন মুসলমানের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু وعمل لما بعد الموت والعاجز من تابع نفسه هواها وتمنى إلى الله। বুদ্ধিমান মুমিন মুসলমান তো সেই যে নাকি নিজেকে চিনে আমি মুসলমান, সুতরাং আমার কাজকে সেটা চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন মুসলমান সে নিজেকে কখন মুসলমান দাবি করার অধিকার রাখে? যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে, নামাজই পড়ে না, রোজা রাখে না, হালাল হারামে তফাৎ নাই, আল্লাহর বিধানের খবর নাই, এরপরে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার। আল্লাহ বলেন, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে নেক আমল করতে হবে, এরপরে সে বলতে পারবে আমি হলাম কি? মুসলমান।
এই জন্য নিজেকে চিনতে হবে আমি মুসলমান। এরপর রাসূল বলেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান মুমিন মুসলমান তো সে যে নাকি মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি গ্রহণ করে। প্রিয় হাজি, এটা তো হলো ক্ষণস্থায়ী জীবন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পরে আমাদের অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আর জোরে বলেন, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এই জন্য বুদ্ধিমান মুমিন মুসলমান তো সেই যে নাকি 70-60 বছরে সে চিরস্থায়ী জীবনে যাতে করে সুখে শান্তিতে আরামে সে বসবাস করতে পারে, তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো প্রকৃত। আর নির্বুধকে وعمل لما بعد الموت والعاجز من تابع نفسه هواها وتمنى الى الله, নির্বুদ্ধ সেই যে নাকি নিজের মতো চলে, গরু ছাগল হাঁস মুরগি যেরকম ভাবে চলে সে ওইরকম ভাবে চলে, জীবজন্তু আর তার চলাফেরার মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে সে আশা রাখে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এর মতো নির্বোধ হতভাগা কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য বুদ্ধিমান মুমিন মুসলমানের 4টি গুণের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। 1 নম্বর হলো যে নাকি সবসময় আল্লাহ তাআলার জিকির করে। 2 নম্বর হলো আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে চিন্তা ফিকির করে, আল্লাহর প্রতি ঈমান বাড়ায়। 3 নম্বর হলো যে নাকি নিজেকে চিনে মুসলমান হিসেবে তার যে কাজকর্ম সেগুলো ঠিকমতো পালন করে। 4 নম্বর হলো মৃত্যুর পরবর্তী জীবনের যথাযথ প্রস্তুতি সে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আমরা ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করুন, সকলেই বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।